শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বেচাকেনা আর দর কষাকষিতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানীর গাবতলী হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। পঞ্চগড় থেকে রাশেদুজ্জামান বাবু এবং কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আমরা শুরুতেই চলে যাচ্ছি ফাহিম ইউসুফের কাছে। ফাহিম, আগের সংবাদে যেমনটি আপনি জানাচ্ছিলেন, বৃষ্টির কারণে হাটগুলোতে ক্রেতার সংখ্যা কম। বৃষ্টি এখন কমেছে কিনা, ক্রেতার সংখ্যা বাড়ছে কিনা, বিস্তারিত তথ্য জানান। সকাল থেকেই গাবতলীর হাট কিন্তু অনেকটাই জমে উঠেছিল। এই মুহূর্তে বৃষ্টির কারণে অনেকটা স্থবির বলা যায়। রাজধানীর গাবতলীর হাট কিন্তু ঢাকার মধ্যে সবথেকে জনপ্রিয় হাটগুলোর মধ্যে একটি। এই মুহূর্তে যদি আমি দেখাতে চাই যে বৃষ্টির কারণে অনেকটাই স্থবির এই হাটের অবস্থা। সকাল থেকে যে সকল ক্রেতা দর্শনার্থীরা এখানে এসেছিলেন তারা অনেকেই কিন্তু এখন বিভিন্ন শেডে গিয়ে আশ্রয় নিয়েছেন। এই মুহূর্তে এখানে যে সকল ক্রেতা দর্শনার্থীরা আছেন তারা আমাদের যেটি জানান যে গত কয়েকদিনের তুলনায় আজ অনেকটাই যে দাম সেটি অনেকটা বৃদ্ধি পেয়েছে। গত 2 দিন আগেও যে গরুর দাম পেয়েছিলেন তারা তার থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এদিকে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু জানাচ্ছেন বিক্রেতারা বলছেন যে ক্রেতারা তেমন দাম দিচ্ছেন না গরুগুলোর জন্য এবং তাদের যে খরচ সেই খরচ তারা এখানে পোষাতে পারছেন না। এই মুহূর্তে এখানে আমরা কিছুক্ষণ আগে যে সকল বিক্রেতাদের সঙ্গে কথা বললাম তারা বলছিলেন যে ক্রেতা দর্শনার্থীরা এখানে এলেও এখানে ক্রেতার থেকে দর্শনার্থীর সংখ্যা বেশি, যার ফলে তাদের অনেকটাই কেনা বেচার যে কার্যক্রম এটি করতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। দর্শনার্থীরা অনেকে এখানে সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়ার জন্য, ভিডিও কন্টেন্ট বানানোর জন্য অনেকে এখানে আসেন, যার ফলে তাদের যে বেচা কেনার যে স্বাভাবিক কাজ সেটি অনেকটা ব্যাহত হয়। এছাড়া বড় যে গরুগুলো রয়েছে সেগুলোর দাম তারা না পাওয়ার পাশাপাশি আরেকটি অভিযোগ জানাচ্ছিলেন যে বড় গরুগুলোর আসলে এখন বর্তমানে তেমন ক্রেতা পাওয়া যাচ্ছে না। অনেক খামারিরা যারা এখানে বড় গরুগুলো এনেছিলেন তাদের অনেকেই কিন্তু একটি গরু বিক্রি করতে পারেনি এখন পর্যন্ত। এছাড়া ছোট থেকে মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা কিন্তু বরাবরের মতোই অনেকটা বেশি এবং সেখানে কিন্তু ক্রেতা দর্শনার্থী অত বেশি না থাকলেও কিন্তু ওইখানে ওদের ছোট এবং মাঝারি সাইজের যে গরুগুলো সেগুলোর বিক্রি কিন্তু অনেকটা বেশি হচ্ছে এবং সেই মাঝারি সাইজের গরুগুলোর যে বর্তমান দাম সেটি নিয়ে অনেকটা সন্তুষ্টি জানান বিক্রেতারা। এদিকে ক্রেতাদের মধ্যে ছিল অনেকটাই মিশ্র প্রতিক্রিয়া। তারা কেউ বলছেন যে দাম না ছাড়ার ফলে যে দাম তারা চাচ্ছেন সেটির উপর অনড় থাকার কারণে কিন্তু তারা অনেকেই ছোট যে গরুগুলো রয়েছে সেগুলো কিনতে পারছেন না বা পুরো হাট ঘুরে দেখা লাগছে। এই ছিল এখানকার সার্বিক অবস্থায়। পাশাপাশি বৃষ্টির কারণে কিন্তু এই মুহূর্তে অনেকটা স্থবির, কারণ এখানে গরু হাটে যে বৃষ্টির পরবর্তী অবস্থায় এখানে অনেকটাই কাদা মাটি এবং বৃষ্টির পানিতে কিন্তু গরু রাখতেও অনেকটা হিমশিম খেতে হচ্ছে ব্যাপারীদের। তো এই ছিল রাজধানীর গাবতলীর গরুর হাট থেকে সর্বশেষ। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সহকর্মী রাশেদুজ্জামান বাবুর কাছে। পঞ্চগড়ের সেখানকার অবস্থা তিনি জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আসলে জানেন যে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের সর্বোত্তরের জেলা কিন্তু পঞ্চগড়। এই পঞ্চগড়ে কিন্তু বরাবরই কিন্তু আসলে এখানে দেশি গরু লালন পালন সেটি কিন্তু হয়ে থাকে। বিশেষ করে দেশীয় খাবার যেটা প্রাকৃতিক খাবার সেই খাবার দিয়ে কিন্তু এখানকার গরুগুলো লালন পালন করা হয়। এরকম একটি অবস্থা কিন্তু পঞ্চগড়ে। আজকে কিন্তু পঞ্চগড়ের রাজনগর যে হাটটি বর্তমানে রয়েছে আমি, এই হাটে কিন্তু আজকে শেষ দিন, অর্থাৎ আজকেই কিন্তু গরু কেনাকাটা শেষ দিন। আজকে অনেকেই যারা গরু কেনাকাটা করেননি তারা কিন্তু আসলে গরু কিনতে এসেছেন। অনেকেই পাইকাররা দূর দূরান্ত থেকে এসেছেন, তারা কিন্তু আসলে দামের ক্ষেত্রে বলছে যে দাম বেশি, কিন্তু এদিকে যারা ক্রেতা রয়েছে
রয়েছে তারাও বলছে যে আসলে দাম মোটামুটি রয়েছে, অর্থাৎ তাদের সাধ্যের মধ্যে রয়েছে। এদিকে যারা বিক্রেতা রয়েছে, যারা খামারি রয়েছে, তারা বলছে যে গতবারের তুলনায় কিন্তু এবারে প্রত্যেক গরুতে প্রায় 15 থেকে 20,000 টাকা কিন্তু কম বলে এরকম জানিয়েছে। আমরা জেলা প্রাণী সম্পদ অফিসে জানতে পেরেছি যে এখানে প্রায় 1,20,000 পশু কুরবানির জন্য দরকার রয়েছে, যে এখানে কিন্তু প্রায় 1.5 লাখ গরু উদ্বৃত্ত রয়েছে, যেই কারণে কিন্তু প্রায় 30 থেকে 35,000 গরু কিন্তু আসলে এই জেলা থেকে অন্যত্র যাবে বলে জানিয়েছে। এদিকে আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত নিরাপত্তা রাখা হয়েছে, সার্বক্ষণিক কিন্তু আসলে সিসি ক্যামেরার আয়তায় কিন্তু রাখা হয়েছে এই হাটটি। পঞ্চগড়ে কিন্তু 18টি গরুর হাট বসেছে পঞ্চগড় জেলায়, যেটি সরকার অনুমোদিত 18টি, এর বাইরেও কিন্তু রয়েছে আরো কয়েকটি হাট রয়েছে, যেই হাটগুলোতে কিন্তু আসলে প্রতিনিয়ত প্রতি হাটেই কিন্তু কেনাবেচা চলছে। আমরা যদি বলতে চাই যে রাজনগর যে হাটটি রয়েছে এখানে কিন্তু আসলে সকাল থেকে আমরা দেখেছি যে দূর দূরান্ত থেকে যারা রয়েছে, খামারি থেকে যারা মৌসুমী ব্যবসায়ী, তারাও কিন্তু এনেছে গরু। এই গরুগুলো বিক্রি করে কিন্তু তারা এই যে লাভের মুখ দেখছে, কিন্তু আসলে লাভ দূরের কথা, খামারিরা বলছে যে লোকসানেই পড়ছে এবারে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যে কিন্তু এই রাজনগর হাট কিন্তু জমজমাট শুরু হবে, অর্থাৎ সময় যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে জমজমাট হতে শুরু করেছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দিয়ে। আমরা আপনাকে যদি জানাতে চাই যে এই পঞ্চগড় রাজনগর হাটটি আসলে প্রশাসনের যে নজরদারি, অর্থাৎ প্রশাসন লিফলেট দিচ্ছে কিভাবে কি করতে হবে, এছাড়া যারা টাকা নিয়ে এসেছেন তাদের নিরাপত্তার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ বাবু। যেমনটি জানাচ্ছিলেন, কক্সবাজারের পর্যটন শহর, এখানে দক্ষিণের জেলা কক্সবাজারের পর্যটন শহরের যেই গরুর বাজারগুলো রয়েছে এগুলো অত্যন্ত গোছালো এবং অত্যন্ত বড় গরু এখানে রয়েছে। বিশেষ করে কক্সবাজার শহরের যে পৌরসভার যে একমাত্র হাটটি, সেখানে অনেক বড় বড় গরু এসেছে এবং গরুগুলোর চাহিদাও অনেক রয়েছে। বিশেষ করে কক্সবাজারের গরুর বাজারে যে দুটি বড় গরু এসেছে, এটি হলো সাদা মানিক আর হচ্ছে কালো মানিক। গতকালকে থেকে এটি 22 মন ওজনে, প্রায় 840 কেজি ওজনের এই গরুটি এখানে অনেক দর্শক ক্রেতারা রয়েছে। তবে যদিও সন্ধ্যার দিকে দর্শকরা আসবে বলে বিক্রেতারা বলেছেন, যেহেতু সকালবেলা এখনও রয়েছে এবং আগামীকাল একটা দিন বাকি আছে ঈদের দিন, এবং এই দিন যেহেতু কক্সবাজার যারা শহরে থাকে তাদের পশু কিনে রাখাটা খুব কঠিন অবস্থা হয়ে যায়, যার ফলশ্রুতিতে তারা আমাদেরকে যেটা জানিয়েছে, যারা এখনো গরু দেখতেছেন আজকে এবং আগামীকাল ফাইনালি তারা গরু কিনে জবাইয়ের জন্য কিনবেন বলে জানিয়েছে। এবং ক্রেতারা যেটি অভিযোগ করেছে সেটি হলো যে আসলে পৌরসভার যে বিক্রেতা হাটগুলো রয়েছে এখানে প্রচুর পরিমাণের যে হাসিল নেওয়া হয়, এটার জন্য ক্রেতাদের এবং বিক্রেতাদের কষ্ট হয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু অন্যদের যারা বিক্রি করতে এসেছেন তারা বলেছেন যে এবারে ক্রেতার হাটে গরু ক্রয় করার মতো, বড় গরু ক্রয় করার মতো লোকের সংখ্যা খুব কম বলে তাদের কাছে মনে হয়েছে, এবং সবচেয়ে চাহিদা হয়েছে মাঝারি এবং ছোট গরুর। এবং এই গরুর বিশেষ করে আরেকটা খামারির একটা জায়গায় উৎসাহ প্রকাশ করতেন, সেটি হলো যে তারা বিজিবি যে আরকান বার্মিজ গরুগুলো যে জব্দ করেছে, এটাতে দেশীয় গরুর কিছুটা হলে তারা মূল্য পাবে বলে এবং খামারিরাও আশা করেছেন। আর একটা বিষয় সেটা হলো যে গত কয়েকদিনে কক্সবাজারে 8-9 দিন টানা বৃষ্টি হওয়ার ফলে কক্সবাজারের বিভিন্ন জায়গায় যেই জলবদ্ধতা এবং বিভিন্ন কারণেও পশুর হাটগুলো বসতে একটু সমস্যা হয়েছে জানিয়েছে। তবে এইবারে পশুর হাটে বিশেষ করে জেলা প্রশাসন এবং র্যাব পুলিশের যেই জাল টাকা এবং পকেট মার ধরাসহ বিভিন্ন ধরনের যেই অভিযানগুলো রয়েছে তারা এটাতে সন্তুষ্ট রয়েছে। বিশেষ করে প্রত্যেকটি হাটে পুলিশ এবং র্যাবের চেকপোস্ট রয়েছে এবং জাল টাকা ধরার জন্য মেশিন বসিয়েছে, এবং জেলার যেই 8টি উপজেলা রয়েছে সব উপজেলায় ছোট বড় অনেক গরুর হাট বসেছে, এবং এই হাটগুলোতেই ক্রেতা বিক্রেতার যে সমাগম সেটি বৃদ্ধি হচ্ছে, এবং তারা মনে করতেছে এইবারের পশুর হাটগুলা অন্যান্য হাটের তুলনায় ভালো যাবে, এবং তারা যে পরিশ্রম করে যেই গরু এবং যে তাদের পরিশ্রমে যেই
যে ধনগুলা তারা বিক্রি করতেছে তারা ন্যায্য মূল্য পাবে, এবং ক্রেতারাও আশা করতেছে এবার যেহেতু সবকিছুর যেহেতু একটু স্বাভাবিক অবস্থা রয়েছে, তারাও কম দামের মধ্যে গরু পাবে বলে তারা আশা প্রকাশ করতেছে। এবং সবকিছু মিলিয়ে যে বিষয়টি সেটি হলো যে তারা তাদের যে বিষয়টি সেটা হলো কক্সবাজারের পর্যটন শহর, যেহেতু এখানকে অনেক লোক দেশি বিদেশি বিভিন্ন পর্যটকরাও এখানে কোরবানি করার জন্য আসে, এবং সেটি কক্সবাজারের বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এটি ছিল আমার কাছে সর্বশেষ। জেসিকা, আপনাদের ধন্যবাদ। দর্শক, কোরবানির পশুর হাটের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।